বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে তৈরি করব 2 রকমের ভাপা পিঠা, লাল ভাপা পিঠা আর সাদা ভাপা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আমরা সবসময় সাদা ভাপা পিঠাটাই খেয়ে থাকি, তবে এই লাল ভাপা পিঠাটাও খেতে কিন্তু দারুণ মজা। সহজ কিছু টিপস জানা থাকলে ভাপা পিঠা তৈরি করা একদমই কঠিন কিছু না, সবগুলো পিঠা হবে এইরকমই পারফেক্ট। আমি সেই সমস্ত টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে সাদা ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োগুলোকে রেডি করে নিতে হবে। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া 2 কাপ, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে একটু হালকা কুসুম গরম পানি নিতে হবে, তবে পানিটা যেন অতিরিক্ত গরম না থাকে খেয়াল রাখতে হবে। চালের গুঁড়ার সঙ্গে পানি মিশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে, যেন কোনো চালের গুঁড়ি শুকনো না থেকে যায় খেয়াল রাখতে হবে। পানিটা মিশাতে থাকতে হবে আর একটু পরপর চেক করে নিতে হবে। এভাবে কিছু চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে মুঠ করে দেখতে হবে। যদি এই চালের গুঁড়াটা একদম গুড়গুড়িয়ে পড়ে যায় চাপ দিলে, তাহলে বুঝতে হবে এখানে আরো পানির দরকার আছে। আর যখন দেখবেন প্রেস করার পর গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, একটু দলা দলা হয়ে পড়ছে, তখন বুঝতে হবে এখানে আর পানি মেশানোর কোনো প্রয়োজন নেই। এগুলোকে সঙ্গে সঙ্গেও চেলে নেওয়া যাবে, তবে আমি আগে লাল ভাপা পিঠার জন্য চালের গুঁড়াগুলোকে রেডি করে নিব, এরপর একসঙ্গে চেলে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে লাগবে আমাদের খেজুরের গুড়। আমি গুড়টাকে একদম কুচি করে কেটে নিয়ে সামান্য পানি দিয়ে চুলায় জাল করে নিয়েছি। এরপর এটাকে কুসুম গরম অবস্থায় নিয়েছি আর এখানে অল্প অল্প করে এই লিকুইড গুড়টা দিব আর মিশাতে থাকবো। সাদা ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটাকে যেইভাবে রেডি করা হয় এইটাও কিন্তু সেভাবেই রেডি করা হবে, তবে এখানে পানির পরিবর্তে শুধু দিয়েছি খেজুরের গুড়, এটাই পার্থক্য। চালের গুঁড়াগুলো যদি একদম পারফেক্টভাবে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা পিঠা ফেটে যাবে না বা ভেঙেও যাবে না। লাল ভাপা পিঠার জন্য এই চালের গুঁড়া কিন্তু রেডি হয়ে গেছে। আমি এগুলোকে একটু চেক করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, একটু দলা দলা হয়ে পড়ছে, একটু চাক হয়ে পড়ছে। ভাপা পিঠার জন্য কিন্তু চালের গুঁড়াটাকে এইভাবে রেডি করতে হবে। এবার এগুলোকে চেলে নিব। একদম চিকন বা অনেক বেশি মোটা না, আমি মাঝারি ছিদ্রযুক্ত একটা চালনি নিয়েছি। এরপর প্রথমে সাদা ভাপা পিঠার চালের গুঁড়াগুলোকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর কিন্তু আবারও ঝুরঝুরে হয়ে যাবে, আর ভাপা পিঠা তৈরি করার জন্য কিন্তু এইভাবে অবশ্যই চেলে নিতে হবে। এবার আমি লাল ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়োগুলো রেডি করেছিলাম সেগুলোকে চেলে নিব। এগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু এগুলো ঝুরঝুরে হয়ে গেছে। আর এই লাল ভাপা পিঠার মধ্যে আমি দিয়ে দিব নারকেল কোড়ানো। আমি এখানে 1/2 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। লাল ভাপা পিঠার মধ্যে এভাবে নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর নারকেল কোড়াটা দিতে হবে চালের গুঁড়োটা ছেঁকে নেওয়ার পর, যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন মিশাতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু ভাপা পিঠার জন্য আমাদের সাদা আর লাল 2 ধরনেরই চালের গুঁড়া রেডি হয়ে গেছে। আর লাগবে আমাদের একটা পাতলা সুতি কাপড়, আর এটাকে ভিজিয়ে খুব ভালো করে নিংড়ে নিতে হবে। প্রতিটা পিঠা দেওয়ার পর কিন্তু একবার করে এটাকে ক্লিন করে নিতে হবে। প্রথমে আমি লাল ভাপা পিঠাটা সাজাবো। আমি এইরকম একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা পিঠার সাজ নিতে পারেন বা এরকম স্টিলের বাটিও নিতে পারেন। প্রথমে এই বাটির মধ্যে কিছুটা লাল ভাপা পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা খেজুরের গুড়। যেহেতু আমি নারকেল কোড়ানো দিয়েছি মিশ্রণের সঙ্গে, তাই এখানে আর নারকেল দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এর উপরে আবারও আমি পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি। একদমই চেপে চেপে এগুলোকে বসানো যাবে না, একদমই হালকা হাতে দিতে হবে। এরপর আমি দিয়ে দিব একটু নারকেল কোড়ানো, আর চাইলে কিন্তু এখানে খেজুরের গুঁড়ো দেওয়া যেতে পারে। আমি এই পিঠাটার মধ্যে দিলাম না, তবে পরের পিঠাগুলোর মধ্যে আমি খেজুরের গুড় দিব। এরপর ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি। এরপর পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি আগে থেকে একটা পাতিলে করে পানি দিয়ে রেখেছি ভাপের। পানি কিন্তু পাতিল ভরে দেওয়া যাবে না, পাতিলের অর্ধেকটা পর্যন্ত থাকবে। আর পানিটা যখন ফুটতে থাকবে তখন উপরে বসিয়ে দিয়েছি একটা ছাঁকনি। এখানে ছোট বড় ছিদ্রযুক্ত যে কোনো ছাঁকনি আপনারা নিতে পারেন।
এরপর এখানে পিঠাটা বসিয়ে দিব আর কাপড়টাকে একটু সরিয়ে পিঠার যে বাটিটা আছে এটাকে তুলে নিব। আবারও কাপড়টা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিব যেন ভাপের পানিটা পিঠার মধ্যে না পড়ে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এই পিঠাগুলো খুব বেশি বড় না তাই বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। আমি প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রথমে বাটির মধ্যে আমি নিয়ে নিব সাদা পিঠার মিশ্রণ, এরপর মাঝখানে দিয়ে দিব খেজুরের গুড়, এরপর দিয়ে দিব এখানে কোরানো নারকেল। গুড় আর নারকেলটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আবারও সাদা ভাপা পিঠার মিশ্রণ দিয়ে দিব উপরে, দিয়ে একটু চারপাশ থেকে সমান করে দিচ্ছি। তবে একদমই চেপে চেপে বসানো যাবে না, এইভাবে হালকা হাতেই দিতে হবে। সবশেষে উপরে আমি আরো একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর একটু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আর নারকেলটা ঢাকার জন্য আরো একটু চালের গুঁড়া এখানে দিয়ে দিব। এরপর একটু সমান করে নিচ্ছি। আবারও ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে একটু মুড়িয়ে নিব। 2-1টা পিঠা দিয়ে দেওয়ার পর কিন্তু ভাপের পানিটা কমে যাবে, তখন আরো পানি এখানে দিতে হবে। আমার এখানে পিঠাটা দেওয়া হয়ে গেছে, আমি আবারও কাপড়টা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। একটা একটা করে আমি এইভাবেই বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, লাল ভাপা পিঠা আর সাদা ভাপা পিঠা। আমার তো পার্সোনালি লাল ভাপা পিঠা বা ধুপি পিঠা বলি আমরা, এটা আমার অনেক বেশি পছন্দ। এই তো তৈরি হয়ে গেল একদম সহজে কম সময়ের মধ্যে 2 রকমের পিঠার রানী ভাপা পিঠা। পিঠাগুলো তৈরি করার পর কিন্তু গরম গরমই খেতে হবে, এটাই হচ্ছে পিঠা মজা লাগার আসল টিপস। ভাপা পিঠা কিন্তু গরম গরমই খেতে হয়, আর যদি কোনো কারণে ঠান্ডা হয়ে যায় তাহলে যেভাবে পিঠাগুলোকে ভাপে দিয়েছি ওইভাবে আবার একটু ভাপে দিয়ে নিলেই কিন্তু একদম তুলতুলে নরম হয়ে যাবে। আমি একদমই সহজভাবে সকল রকমের টিপস সহকারে আজকের এই ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।